নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বেগম, রোটারি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় বিখ্যাত সেই মানুষ কবিতাটি। লিখেছেন কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত মানুষ কবিতাটি, যেটি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতার নাম মানুষ। আমার ভীষণ ভীষণ প্রিয় একটি কবিতা। কাজী নজরুল ইসলাম, তোমরা জানো, তিনি একজন বিদ্রোহী কবি। তিনি যখন কবিতা রচনা করেন তখন আমরা একটি পরাজিত জাতি, ব্রিটিশ রাজত্বকাল, সমাজে অত্যাচার অবিচার খুব চলছিল তখন। তিনি সেই অত্যাচার অবিচার বৈষম্যের বিরুদ্ধে লিখেছেন তার বিখ্যাত বিদ্রোহী কবিতা। কারণেই তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। আর তিনি আমাদের জাতীয় কবি। তার প্রতি সম্মান জানিয়ে আজকে আমরা পাঠ করব সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত মানুষ কবিতাটি। মানুষ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই, এই ভাবধারাকে আশ্রয় করেই মানুষ কবিতাটি রচিত। এই পৃথিবীতে নানান ভেদ আছে। এই ভেদাভেদ মানুষের সৃষ্টি। ধর্মীয় ভেদাভেদ, অর্থনৈতিক ভেদাভেদ, গোত্রীয় ভেদাভেদ, নানান রকমের গোত্র, এগুলি সবই মানুষ কর্তৃক প্রণীত। মানুষই এইসব ভেদাভেদ তৈরি করে। মানুষের মাঝে এত 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 ভেদাভেদ, এত এত রক্তাক্ত কাহিনী, এত এত হানাহানি, এত এত বৈষম্য, এইসব কিন্তু সবই মানুষের সৃষ্টি। আল্লাহ যেমন এক, আল্লাহর সৃষ্টি সকল মানুষ সমান। সবার উপরে ধর্ম, বর্ণ, গোত্র, সমস্ত কিছুর উপরে মানুষ সত্য, এই কথাটি কাজী নজরুল ইসলাম তিনি লিখে গেছেন। জোরালো কণ্ঠে তিনি বলে গেছেন সবার উপরে যে মানুষ, মানুষের ভূমিকা সবচাইতে বেশি। মানুষকে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে, মানুষকে মূল্যায়ন করতে হবে, এটি হচ্ছে মানুষের কর্তব্য। তাহলে পৃথিবীতে এত ভেদাভেদ, এত বৈষম্য, এত হানাহানি, এত অশান্তি থাকে না। তিনি সেই বাণীটি প্রচার করে গিয়েছেন। কাজী নজরুল ইসলাম, তার জন্ম হচ্ছে 1899 সাল আর মৃত্যু হচ্ছে 1976 সাল। আচ্ছা, আজকে আমি তার বিস্তারিত পরিচয়ে যাচ্ছি না। আজকে শুধু আমরা তার বিখ্যাত মানুষ কবিতাটি একটু বুঝব, পড়ার চেষ্টা করব। আমি একটু পড়ে শোনাচ্ছি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। কাজী নজরুল ইসলাম এত চমৎকার একটি কথা বলে গিয়েছেন যে দেশ কাল পাত্রের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো ধর্মীয় কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। আল্লাহ সব মানুষকেই একরকম জেনে থাকেন। আল্লাহর কাছে তার সৃষ্টি মানুষ অত্যন্ত প্রিয়। আল্লাহর কাছে কোনো ভেদাভেদ, কোনো বৈষম্য নেই। পূজারি দুয়ার খোলো, খুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভজনালয়। পূজারি
পূজারী কাকে বলে? যিনি পুরোহিত। হিন্দু ধর্মে যিনি পুরোহিত, মুসলমান ধর্মে মোল্লা, মৌলভী, ইমাম সাহেব, যিনি মসজিদকে সুরক্ষা দিয়ে থাকেন, ধর্মীয় গুরু, প্রত্যেক ধর্মের গুরু আছে। তো এইরকম হিন্দু ধর্মের গুরু পুরোহিত তিনি স্বপ্নে দেখেছেন কেউ যেন একজন বলছে, পূজারী দুয়ার খোলো, খোদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। তিনি স্বপ্নে দেখেছেন যে কেউ একজন দুয়ারে দাঁড়িয়ে আছেন। তিনি তাড়াতাড়ি দুয়ার খুললেন, ভজনালয় উপাসনালয়ের দুয়ারটা তিনি খুলে দিলেন। তার মনে একটা ভাবনা এলো, দেবতার ঘরে আজ রাজা টাজা হয়ে যাব নিশ্চয়ই। তিনি ভাবছেন যে আজকে হয়তো দেবতার আশীর্বাদ আমার উপরে নেমেছে, আমি হয়তো আজকে রাজা টাজা কিছু হয়ে যাব। এইরকম তিনি একটি শব্দ শুনে তাড়াতাড়ি দরজা খুলেছেন। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। তিনি কি দেখলেন? তিনি দেখলেন জীর্ণ বস্ত্র, ছেঁড়া ফাটা বস্ত্র, জীর্ণ শীর্ণ বস্ত্র গায়ে নিয়ে খুব ক্ষীণাঙ্গীর এক লোক, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ক্ষুধায় কাতর, কথা বলতে পারছে না ঠিক মতো, এমনই একজন ভিখারি তার ভজনালয়ের সামনে দাঁড়িয়ে আছে। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সেই ক্ষুধার্ত ব্যক্তি বলছে, বাবা দুয়ার খোলো, আমি আজ 7 দিন কিছু খাইনি। সহসা বন্ধ হলো মন্দির, বুখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মালিকে জ্বলে। পূজারী যিনি ভেবেছিলেন যে আজকে দেবতার আশীর্বাদে আমি রাজা টাজা কিছু হয়ে যাব, কিন্তু তখনই কি হলো, তিনি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে দেখে খুব বিরক্ত হয়ে আবার ভজনালয়ের দরজা বন্ধ করে দিলেন। 7 দিনের ক্ষুধার্ত পান্থ মানে পথিক, তিনি আবার অন্ধকার রাতে আবার ক্ষুধার্ত পেটে এগিয়ে চললেন। এখানে তিনি খাবার পেলেন না। বুখারি পুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। তিনি বিস্ময় প্রকাশ করছেন যে ওই মন্দির কি পূজারীর? হায় দেবতা, দেবতাকে উদ্দেশ্য করে বলছে, দেবতা এই ভজনালয় কি তোমার নয়? যদি তোমার হতো তাহলে আমি আজ খাবার চেয়ে আমাকে শূন্য হাতে ফিরে যেতে হতো না, সবই তো দেবতার। তবে এই ভজনালয় কেন দরজা দিয়ে রেখেছে পুরোহিত? তাহলে কি দেবতার নয় এই ভজনালয়, এই মন্দির? মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব এসে তাই কোটি কোটি। এবার তিনি মসজিদে গেলেন। মসজিদে গতকাল ভোজনের বিষয় ছিল ভুরিভোজ, তো অনেক মাংস রুটি সেখানে বেঁচে গিয়েছে, সেগুলো আছে মসজিদের ভিতরেই। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির ছিন। সেই মুসাফির তখন সে মসজিদের সামনে গিয়ে দাঁড়ালেন। বলে, বাবা আমি বুখা পাকা আছি আজ নিয়ে 7 দিন। এবার মোল্লা সাহেব, মৌলভী সাহেব বা ইমাম সাহেবকে বলছেন যে আমি খুব ক্ষুধার্ত, আজ 7 দিন আমি কিছুই খাইনি। তেরিয়া হইয়া হাগিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা। এবার মৌলভী সাহেব, মোল্লা সাহেব বিরক্ত হয়ে বললেন যে খুব যন্ত্রণা তো দেখি, বুখা আজ মরো গিয়ে, গো বাগাড়ে গিয়ে। বুখা আছো, মরো গো বাগাড়ে গিয়ে। যে তুমি ক্ষুধার্ত আছো, ঠিক আছে, মসজিদে কি তুমি যাও ওই যে গোবাগাড়ে। গোবাগাড় হচ্ছে যেখানে গরু মারা গেলে ফেলে দেওয়া হয় বাগাড়, সে বাগাড়ে গিয়ে তুমি মরে থাকো, মসজিদে তোমার কি?
নামাজ পড়িস বেটা? তুই কি নামাজ পড়িস? বুখারী কহিল, না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ। তাকে শালা বলে সম্বোধন করলো, বলে বলল, তুমি সোজা পথে যাও, নামাজ পড়ো না, তবে এখানে কি, চলে যাও। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। মসজিদে যে মাংস রুটি ছিল সেগুলি নিয়ে ইমাম সাহেব মসজিদে তালা লাগিয়ে দিল। বুখারী ফিরিয়া চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু। 80 বছর বয়স তার। তিনি স্রষ্টাকে উদ্দেশ্য করে বলছেন, 80টা বছর কেটে গেল, আমি তোমাকে কখনো ডাকিনি। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তোমাকে আমি ডাকিনি, আমি সেভাবে প্রার্থনা করিনি, তাই বলে তুমি আমার খাবার তো বন্ধ করে দাওনি। তব মসজিদ মন্দিরে প্রভু নাই, মানুষের দাবি। মোল্লা পুরুতে লাগাইছে তার সকল দুয়ারে ছাবি। তাহলে এই মসজিদ মন্দিরে কি স্রষ্টা নেই? এখানে কি শুধু মোল্লা পুরোহিত তাদেরই অধিকার? তারা তালা লাগিয়ে রাখবে? সাধারণ মানুষের দুঃখ সুখ কি তারা দেখবে না? এইটি তার মনে একটি প্রশ্ন জেগেছে ভিখারীর মনে, যিনি আজ 7 দিন কিছুই খাননি। তিনি স্রষ্টার কাছে প্রশ্ন রেখেছেন, এগুলি কি তাই তোমার নয়? স্রষ্টাকে উদ্দেশ্য করে বলছেন, এগুলি কি তোমার নয়? এগুলি শুধু এই মসজিদ মন্দির উপাসনালয়, এগুলো কি শুধু মোল্লা পুরোহিত আগলে রাখার বিষয়? কোথা চেঙ্গিস, গজনী মামুদ, কোথা কালা পাহাড়? তিনি তখন চেঙ্গিস খান, গজনী মামুদ, কালা পাহাড়, যারা বিভিন্ন সময়ে পৃথিবীর বুকে বড় বড় যুদ্ধ করে বিজয় অর্জন করেছেন, এই সমস্ত বীর মহাপুরুষদের তিনি এখন ডাকছেন। দেখে কি বলছেন? ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার, যত ভজনালয়, যত উপাসনালয় আছে সব ভেঙে ফেল। এগুলোর কোনো দরকার নাই। যেই ধর্ম ক্ষুধার্ত মানুষকে খাবার দিতে পারে না, যেই ধর্ম মানুষের দুঃখ সুখ দেখতে পারে না, দেখে না, অনুভব করে না, সেই রকম ধর্ম লোকাচারী ধর্ম। শুধুমাত্র দেখানোর জন্য যে উপাসনা করে মানুষ, সেই রকম লোকাচারী লোক দেখানো ধর্মের প্রয়োজন নেই। কারণ কাজী নজরুল ইসলাম মনে করেন, ধর্ম বর্ণ গোত্র সমস্ত কিছুর উপরে মানুষ সত্য। যে মানুষ কোনোদিন ক্ষুধায় কষ্ট করবে না, মানুষ মানুষকে খাবার দিয়ে সাহায্য করবে, মানুষ মানুষের বিপদে এগিয়ে যাবে, এমন ধর্ম, এমন উপাসনালয় আমাদের প্রয়োজন নেই। যে উপাসনালয়ে কর্ণধার যারা আছেন, ধর্মীয় গুরু যারা আছেন, তারা যদি মানুষের ক্ষুধায় খাবার না দিতে পারেন, মানুষের দুঃখে কাঁদতে না পারেন, সেই রকম ধর্ম, সেই রকম লোকাচারী ভজনালয় উপাসনালয়ের কোনো প্রয়োজন নেই। চেঙ্গিস খান, গজনী মামুদ, কালা পাহাড়, তোমরা এসে সমস্ত ভেঙে ফেল। ক্ষুধার ঘরে কে কপাটে লাগায়? এই যে উপাসনালয়, এগুলো হচ্ছে ক্ষুধার ঘর, স্রষ্টার ঘর। এগুলোর মধ্যে তালা লাগানোর অধিকার কোনো মানুষের নেই। কে দেয় সেখানে তালা? সব দ্বার খোলা হবে। চালা, হাতুড়ি শাবল চালা, হাতুড়ি শাবল দিয়ে ভেঙে ফেল। এসবে তালা দেওয়ার অধিকার মানুষের নেই। এ সমস্ত দরজা ভেঙে ফেল। এগুলির দরজা খোলা থাকবে, এগুলি মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। এগুলি বন্ধ করার অধিকার কারো নেই।
রে বচনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। চমৎকার একটি কথা বলেছেন যে ধর্ম মানুষের কল্যাণে প্রণীত হয়েছে, সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণে ধর্ম, অথচ সেই ধর্মকে আশ্রয় করে চলছে ভণ্ডামি। ভণ্ডরা, ভণ্ড ধার্মিক যারা আছে, লোক দেখানো লোকাচার যারা মানুষের কল্যাণে এগিয়ে আসে না, এরকম লোকাচারী ধর্মের গুরুদেরকে বলছেন ভণ্ড। তারা ভণ্ড, তারা এই ধর্মের লেবাস নিয়ে, এই ধর্মের ছায়াতলে থেকে তারা তাদের স্বার্থ হাসিল করছে, তারা মানুষের কল্যাণে এগিয়ে আসছে না। আসলে ধর্ম হচ্ছে মানুষের কল্যাণের জন্য, ধর্ম মানুষকে পথ দেখাবে, ধর্ম মানুষের কল্যাণে ব্যবহৃত হবে। সেই ধর্ম অবলম্বন করে গুরুরা কি করেন, কিছু কিছু যারা ভণ্ড, নজরুল ইসলাম বলেছেন তারা ভণ্ড, তারা ধর্মের ছায়াতলে থেকে অধর্মের কাজ করে, তারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করে। চমৎকার একটি কথা, যেটি আমাদের সমাজের জন্য খুবই প্রযোজ্য, যে ধর্মের নামে অনাচার, এই অনাচারের বিরুদ্ধেই তিনি কথা বলেছেন এবং মানুষ যে সবার উপরে, সেই কথাটি তিনি এখানে প্রকাশ করেছেন। এই কথাটি তিনি অত্যন্ত জোরালো গলায় তিনি বলে গিয়েছেন, সবার উপরেই মানুষ, মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। সাধারণ মানুষের বিবেককে জাগ্রত করার জন্য তিনি চমৎকার এই কবিতাটি লিখেছেন। আমার ভীষণ ভীষণ প্রিয় এই মানুষ কবিতা। এই কবিতায় আমরা চমৎকার একটি মেসেজ পেয়েছি, সেটি কি, সবার উপরে মানুষ, মানুষের জন্যই ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। মানুষকে সমান হতে হবে, কিছু কিছু ভেদাভেদ, একজন ভিক্ষুক, একজন পুরোহিত, সবারই ক্ষুধা সমান। একজন পুরোহিতের ক্ষুধার যে যন্ত্রণা, একজন ভিক্ষুকের ক্ষুধারও সেই যন্ত্রণা। একজন মানুষ আরেকজন মানুষের ক্ষুধাকে অনুভব করতে হবে, তাকে সাহায্য করতে এগিয়ে যেতে হবে। এই বৈষম্য বিরুদ্ধেই তিনি বলেছেন সকল মানুষ সমান, এই কথাটিও আমরা এখানে পেয়ে থাকি। চমৎকার মেসেজ, চমৎকার বার্তা নিয়ে এই কবিতাটি তিনি লিখেছেন। চমৎকার সব উপমা, চমৎকার তার বিষয় এবং কবিতাটির ধরন সব মিলে অত্যন্ত চমৎকার একটি কবিতা। এই হচ্ছে মানুষ কবিতার বিষয়। কয়েকটি শব্দ, সাম্য। কবি নজরুল ইসলাম সাম্যের গান গেয়েছেন, সবসময় তিনি সাম্যের গান গেয়েছেন। এই সাম্য কি, মানুষের সমতা, ভেদাভেদ থাকবে না, ধর্মীয় ভেদাভেদ থাকবে না, গোত্রে গোত্রে বিভাজন থাকবে না। এই পৃথিবীব্যাপী আজ অশান্তির মূলেই আছে এইসব ভেদাভেদ। এখানে সাম্য থাকতে হবে, তবে পৃথিবীতে শান্তি বিরাজ করবে। আর মানুষ হচ্ছে মহিয়ান, আল্লাহ সৃষ্টি মানুষ। মানুষ হয়তো পরিস্থিতির শিকার হয়ে মানুষ নানান রকমের অপরাধ কর্মে জড়িয়ে যায়, কিন্তু মানুষ যখন আল্লাহ সৃষ্টি করে পাঠান, সেই মানুষ থাকে নিষ্পাপ। বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে মানুষ কিন্তু অপরাধের সাথে জড়িয়ে যায়। আসলে মানুষ মহৎ, আর মানুষের এই মহত্ব জাগরণ করাই হচ্ছে ধর্মের এবং ধর্মীয় গুরুদের অন্যতম কাজ। খারাপ মানুষকে, মানুষের ভিতরে যে মহত্ব, সেটাকে জাগিয়ে তোলা। মানুষই মহান। ক্ষুধার ঠাকুর বলছেন, ক্ষুধার্ত মানুষকে ঠাকুরের সাথে, দেবতার সাথে তুলনা করেছেন। একটি কথা আছে যে স্রষ্টাকে ভালোবাসতে হলে স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসতে হবে। স্রষ্টার সৃষ্টি সকল প্রাণীর প্রতি সহমর্মী হতে হবে, তবে আমরা স্রষ্টাকে পাব।
আমরা অবশ্যই ইবাদত করব, আমরা আমাদের যে যার ধর্মের কে অনুসরণ করব, ধর্ম বিধি নিষেধ আমরা মেনে চলব, আমরা যথাযথভাবে উপাসনা করব, আমরা ইবাদত করব, নামাজ রোজা আমরা সবই করব, কিন্তু তার পাশাপাশি আমরা সৃষ্টির সকল স্রষ্টার সকল সৃষ্টিকে আমরা ভালোবাসব, তবেই স্রষ্টা আমাদের প্রতি সহায় থাকেন। আমরা যদি তার সৃষ্টিকে ভালোবাসি তবেই স্রষ্টা আমাদের ভালোবাসবে। এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা। স্রষ্টা সৃষ্টি মানে মানুষ, প্রকৃতি, যত কিছু আছে সব কিছুর প্রতি আমাদের সদয় মনোভাব থাকতে হবে। ক্ষুধার্তকে খাবার দিতে হবে, এটি আল্লাহর বিধান। পান্থ মানে পথিক, বুখারি যিনি ক্ষুধায় কাতর, ফুকারি, ফুকারে একটা বিদেশি শব্দ, ফুকারি মানে ডাকাডাকি করা। তারপর হচ্ছে আজারি, জরাজীর্ণ অবস্থা বোঝাচ্ছে। বাগার, যেখানে মৃত পশু পাখি ফেলে দেওয়া হয়। মানুষ মারা গেলে যেমন কবরস্থ করা হয়, বা হিন্দুদের নিয়মে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়, সব দাহ করা হয়। আমরা পশু পাখি মারা গেলেও আমরা একটা নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলে দেই, সেটাকে বলে ভাগার। পুরুত মানে পুরোহিত। তারপরে এই যে কয়েকজন বীরের কথা বলেছেন, যে বীরকে সম্বোধন করে তিনি বলেছেন, আজ পৃথিবীতে যে বৈষম্য চলছে, অন্যায় অবিচার চলছে, ধর্মের নামে যে অধর্ম চলছে, সেগুলোকে এখন প্রয়োজন এগুলির সমাধান করা। এই সমস্ত ভণ্ড ধর্মীয় গুরুদের ভণ্ডামিকে ধূলিসাৎ করে দিতে হলে এমন বীরের আগমন এখন প্রয়োজন। বীর এসে ধর্মীয় ধর্মশালা ভাঙবে এমন নয়, এটি আসলে মানুষের বিবেককে জাগ্রত করার কথা বলেছেন কাজী নজরুল ইসলাম। এটি বুঝিয়েছেন যে মানুষের বিবেক এখন জাগ্রত হওয়া প্রয়োজন। তো এই হচ্ছে আমাদের প্রিয় কবির প্রিয় কবিতা। তোমরা কবিতাটি বারবার পড়বে, এটির মর্মটি অনুধাবন করবে এবং মানুষের করণীয় কি সেটি তোমরা উপলব্ধি করবে। প্রকৃত ধর্ম কি, অধর্ম কি, সেটি তোমরা উপলব্ধি করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার ক্লাস আমি আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। ভালো থেকো, তোমাদের জন্য অনেক 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 শুভকামনা। আল্লাহ হাফেজ।